মাই ইউটিউব চ্যানেল আর আমি শোভন আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে, দ্যাট ইজ শোভন ব্লগ অ্যান্ড ট্রাভেলিং। সো আজকে আমি আছি দার্জিলিং এ আর সকাল সকাল একটা ট্র্যাজেডি ঘটে গেছে যে আমরা কালকে যে হোটেলে ছিলাম সেই হোটেলের বাইরে কোনো পার্কিং ছিল না। সো আমাদের গাড়িটা রাস্তার ধারে রাখা ছিল। সকালবেলা বেরিয়ে আমাদের হোটেল থেকে নক করলো যে আপনাদেরকে পুলিশ ডাকছে, দার্জিলিং পুলিশ। গিয়ে দেখি চাকার মধ্যে লক করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল পুলিশরা। সো আমাদের বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হলো এবং আমাদের দার্জিলিং একটা অন্য হোটেলে শিফট হতে হলো সকাল সকাল। তো এটা গেল ট্র্যাজেডি সকালবেলা। তো আমাদের তার জন্য দার্জিলিং সাইট সিন করতে একটু দেরি হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা এখন বেরোবো দার্জিলিং এর সাইট সিন করার জন্য এবং দার্জিলিং এর মেলে অনেকখানি সময় কাটাবো আর নতুন কিছু খাওয়া ট্রাই করব। ইচ্ছে ছিল সকালবেলা ব্রেকফাস্ট করবো গ্লেনারিজে, বাট সেটা হয়ে ওঠেনি কারণ আজকে সকাল সকাল এই ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে গেল তার জন্য। তো তোমরা সবাই আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক করো, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট সেকশনে জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভাইকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে বড় করো। সো স্টে টিউনড, পুরো ভিডিওটা দেখো এবং এখন অলমোস্ট দুপুর 1টা বেজে গেছে আর আমরা এখন বেরিয়েছি ঘুরতে। আমরা যাচ্ছি মেলে। সো সবাই মিলে মেলের দিকে যাচ্ছি। এখান থেকে যাবো, প্রথমে মেল থেকে যাব হচ্ছে ফার্স্টে আমরা মহাকাল মন্দির, দিয়ে ওখান থেকে আমরা কোথায় যাবো জানি না। সো ফার্স্টে মহাকাল মন্দিরটা আমরা যাই। তোমরা সাথে থাকো, দেখো কেমন লাগছে তোমাদের এই ব্লগটা। সেই প্ল্যানটা কি হয়েছে সেটা তোমাদেরকে বলবে তিথি। না, এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্লেনারিজে। অনেক দিনের ইচ্ছে ছিল, এর আগে অনেকবার এসেছি কিন্তু সামাও কোনোভাবে যাওয়া হয়নি, তো সেই জন্য যাচ্ছি। তো স্টে টিউন, দেখতে থাকো সবাই। আমাদের প্ল্যানে যেটা চেঞ্জ হলো কি আমরা গ্লেনারিজে যাব এবং সেখানে কার ফুড আমরা ট্রাই করব। সো let's check out Glenariz. একটা টেবিল নিই আমরা ফার্স্ট। গ্লেনারিজে এসেছি আমরা। এবার আমরা গ্লেনারিজে এসে দার্জিলিং টিটা ট্রাই করবো না, এটা তো হতে পারে না। সো আমরা দার্জিলিং টি অর্ডার করেছি, তার সাথে অর্ডার করেছি বার্গার অ্যান্ড স্যান্ডউইচ। সো আমরা ট্রাই করবো। এখানে আমরা সবাই ওয়েট করছি খাওয়ার জন্য। অলরেডি আমরা অর্ডার প্লেস করে ফেলেছি। সো ওয়েট করছি কখন আমাদের খাবারটা আসছে। খাবার চলে এসেছে। তো ফাইনালি আমাদের দার্জিলিং টি চলে এসেছে।
নাও এবার দার্জিলিংটা ট্রাই করার পালা। বেজে পার হয়ে গেছে দুপুর 2টো। সো প্ল্যানে প্রচুর চেঞ্জেস এসছে, কতখানি সাইট সিন করতে পারবো কি পারবো জানি না। সো দেখা যাক এখন আমরা কোথায় যাই। এখন ইচ্ছে আছে একটুখানি মহাকাল মন্দিরের দিকে যাব আর মেলটাকে এনজয় করব, আর বাকি সাইট সিন কতটা কি হবে বুঝতে পারছি না। হচ্ছে মহাকাল মার্কেট। সো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মহাকাল মন্দির, আর এটা হলো মহাকাল মার্কেট, যেখানে শীতের বিভিন্ন জামা কাপড়, তার সাথে এই ধরনের সুন্দর সুন্দর আইটেম এখানে বিক্রি হয়। আর জায়গাটা খুবই সুন্দর। তো চলো আমরা যাই মহাকাল মন্দির। অলমোস্ট চলে এসেছি মহাকাল মন্দিরে। সত্যি অনেকটা উঁচুতে। এই সামনে দাদারা আমার পেছন দিকে ছিল, হাঁপিয়ে পড়েছি পুরো। ওই সামনে দেখা যাচ্ছে মহাকাল মন্দির, খুব জাগ্রত। আর এখানে খুব ফেমাস টুরিস্ট প্লেসও এটা একটা। রাস্তাটা অনেক বেশি চড়াই, সব প্রচন্ড হাঁপিয়ে গেছি। আর সব থেকে জায়গাটা ভালো লাগছে এটা, আশেপাশটা পুরোটা পাইন গাছে ঘেরা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর। সত্যি জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। আমি এতবার দার্জিলিং এসেছি, বাট মহাকাল মন্দিরে প্রথমবার আসলাম। আসা হয়নি, সময় পাইনি কোনোবার, বাট এবার আমি সময় বের করে এসেছি। সত্যি এই জায়গাগুলো দেখে মনটা খুব ভালো হয়ে যায়। আর পরিবেশটাও খুব সুন্দর, চারিদিকে এত শান্ত পরিবেশ আর একটা ঠান্ডা হাওয়া। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা
খুবই সুন্দর। আর সব থেকে বড় ভালো লাগার জিনিসটা হলো যে এই পুরো মহাকাল মন্দিরের পুরো চারিপাশটা পাইন গাছে ঘেরা। সো পরিবেশটা একটা অন্য রূপ তৈরি করেছে এই মন্দিরটাকে। তোমরা সবাই আসলে অবশ্যই মহাকাল মন্দিরে এসো, খুব ভালো লাগবে। আজকে সারাদিন আমরা কোনো সাইট সিন করিনি, শুধু মেলটাকে এনজয় করেছি, মেলে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, শপিং হয়েছে। দার্জিলিংয়ে মেলে ঘুরতে ঘুরতে ঠিক মেলের পাশে একটা রেস্টুরেন্টের ভেতর থেকে পাচ্ছিলাম বাংলা গানের আওয়াজ, আর সেটা মিস করতে চাইলাম না বলে রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম। আর তোমাদের জাস্ট দেখাই, আমরা এখন যেখানে বসে আছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফিয়েস্তা, এবং ফিয়েস্তাতে বসে আমরা দার্জিলিং ট্রিপটাকে এনজয় করলাম। মেলের ঠিক একদম পাশে তোমরা দেখতে পাচ্ছ যে মেলে দিয়ে লোকজন যাতায়াত করছে, ঠিক তার পাশেই লাগোয়া একটা রেস্টুরেন্ট, যেখানে বসে তোমরা মেলটাকে এনজয় করতে পারবে এবং দার্জিলিং টিটা একসাথে এনজয় করতে পারবে। আর লোকেশনটা হচ্ছে একদম গোল্ডেন টিপস চায়ের দোকানটা, তার ঠিক একদম অপোজিট সাইডে। আর এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে লাইভ মিউজিকও হয়, তার সাথে তোমরা কফি, মোমো, পিৎজা, প্রচুর আইটেম আছে যারা তুমি এনজয় করতে পারবে এখানটাতে, এবং মেলটাকে তার সঙ্গে সঙ্গে সাইমেলটেনিয়াসলি ওটাকেও এনজয় করতে পারবে। সো তোমরা আসলে এখানে একবার বসে লাইভ মিউজিক এবং এখানকার খাওয়া ট্রাই করতেই পারো। দার্জিলিংয়ের ট্যুর আমাদের আজকে মতন এখানেই আমরা শেষ করছি। সারাদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, ঘুরে সারাদিন ধরে প্রচুর ঘুরেছি, মেলের মধ্যে প্রচুর সময় কাটিয়েছি। আজকে নিজেদের মতন দার্জিলিংটাকে এক্সপ্লোর করেছি, কারণ এরকমভাবে দার্জিলিং কোনোবারই কাটাইনি। আবার আমাদের নতুনভাবে প্রিপারেশন নিতে হবে, অনেক কিছু রেডি করতে হবে, প্যাকিং করতে হবে। তো দেখা হবে সকালবেলা নতুন একটা দিনে, নতুনভাবে নতুন ব্লগে তোমাদের সবার সাথে। বাই বাই।